হ্যালো এভরিওয়ান, টিবিআর একাডেমিতে সবাইকে স্বাগত জানাই। দেখো, কাউন্সেলিং করার আগে অর্থাৎ জেক্সপো এবং ভুগলে 2024 এর কাউন্সেলিং করার আগে কিন্তু তোমাদের কয়েকটা কথা একদম মাথায় ঢুকিয়ে নিতে হবে। কি না, তোমাদের কাউন্সেলিং করার আগে তোমাদের জানতে হবে যে প্রসেস কটা রয়েছে। এই যে কাউন্সেলিং তোমরা করছো এলোপাতাড়ি কিন্তু করে কোনো রকম লাভ নেই। তুমি যদি ভেবে নিয়েছো যে তুমি গভর্নমেন্ট কলেজে পড়াশোনা করবে এবং ভালো গভর্নমেন্ট কলেজে এবং ভালো ব্রাঞ্চ নিয়ে, ঠিক আছে, তো তুমি কিন্তু বা তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে কয়েকটা প্রসেস। ওই প্রসেসগুলো কিন্তু এতটাই তোমাদের মাথায় ঢুকিয়ে নিতে হবে তার প্রসেসগুলোকে, সেটা কিন্তু তোমরা জানো না, ভুলে যাও। ফার্স্ট কি হচ্ছে না, তোমরা যখন র্যাঙ্ক কার্ড পাবে তারপরে কিন্তু তোমাদের শুরু হবে কি কাউন্সেলিং। কাউন্সেলিং করার আগেই তোমরা সবাই জানো যে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন করতে হচ্ছে। রেজিস্ট্রেশনের ক্ষেত্রে অনেক কোশ্চেন কিন্তু তোমরা করেই থাকো যে আমার তো অমুক জায়গায় ভুল রয়েছে, আমি কি ঠিক করতে পারবো, হ্যাঁ কি না। দেখো, তোমাদের কিন্তু এডিট উইন্ডো তোমাদের কিন্তু দেওয়া হবে ওয়ান টাইমের জন্য। তাহলে তোমাদের কাউন্সেলিং এর সময় তোমাদের যখন তোমরা রেজিস্ট্রেশন করবে সেখানে কিন্তু ওয়ান টাইম তোমরা এডিট করতে পারবে। অর্থাৎ যদি তোমার মেল আইডি, ফোন নাম্বার এই সমস্ত যদি কোনো কারণে ভুল হয়ে থাকে বা তুমি যদি আপডেট করতে চাও সেক্ষেত্রে কিন্তু তুমি এগুলোকে চেঞ্জ করতে পারো। তাহলে তুমি যখন তোমার ভুলগুলো দেখতে পাবে বা যদি তোমার কোনো জায়গায় ভুল থাকে সেটা কিন্তু তুমি এডিট করে নেবে। তাহলে তোমরা রেজিস্ট্রেশন প্রসেসটাকে কিন্তু কমপ্লিট করলে এই মাধ্যমে, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি না, নেক্সট হচ্ছে গিয়ে তোমাদের চয়েস ফিলিং। দেখো, চয়েস ফিলিং করার আগে কিন্তু তোমাদের অবশ্যই জানতে হবে কি না কাট অফ র্যাঙ্ক কি। কাট অফ র্যাঙ্ক নিয়ে কিন্তু এর আগেও আমি একটি ভিডিও দিয়েছি এবং কিন্তু সেখানে ভালোভাবে বুঝিয়ে দিয়েছি যে তোমাদের কাট অফ র্যাঙ্ক কি, কেন কাট অফ র্যাঙ্কটা খুব গুরুত্বপূর্ণ চয়েস ফিলিং এর ক্ষেত্রে। তো কাট অফ র্যাঙ্কটা তোমাদের অবশ্যই জানতে হবে এবং কাট অফ র্যাঙ্ক অনুযায়ী তোমার র্যাঙ্কের সাথে মিলিয়ে তুমি কোন কোন কলেজে চান্স পেতে পারো সেটা কিন্তু তোমাকে অবশ্যই জানতে হবে। তবেই গিয়ে কিন্তু তুমি চয়েস ফিলিংটা করতে পারবে এবং তুমি কিন্তু কলেজ লিস্ট গুলো কিন্তু সাজিয়ে নাও বা তোমরা সাজাবে যখন তোমার র্যাঙ্ক আসবে বা র্যাঙ্ক কার্ড যখন তুমি হাতে পাবে তখন তোমার র্যাঙ্কের সাথে কাট অফ র্যাঙ্ক গুলো কিন্তু মিলিয়ে নিয়ে তুমি কিন্তু কলেজ বা ব্রাঞ্চ গুলো কিন্তু সাজিয়ে নেবে যে তুমি কোন কোন কলেজে কিন্তু তুমি অ্যাডমিশন হতে পারবে বা হওয়ার সুযোগ কিন্তু থাকবে। এটা কিন্তু তোমরা সবাই মাথায় রাখবে। তারপরে আসছে কি না তোমাদের অ্যাডমিশন প্রসেস বা তোমাদের হাতে যখন তোমাদের অ্যালটমেন্ট লেটার থাকবে তখন কিন্তু তোমার অ্যাডমিশন প্রসেস, তুমি কলেজে গিয়ে কিন্তু অ্যাডমিশন হয়ে যাবে। তাহলে কি কাউন্সেলিং করার আগে তোমাদের কয়েকটা স্টেপ, যেটা একটু আগে বললাম, যেটি হচ্ছে তোমাদের ঠিকঠাক করে রেজিস্ট্রেশন করতে হবে এবং তোমাদের যেটা ভেরি মাচ ইম্পর্টেন্ট বা খুব ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে কি কিন্তু তোমাদের কাট অফ র্যাঙ্ক এবং কিন্তু তোমাদের চয়েস ফিলিং। চয়েস ফিলিং যদি না তুমি ঠিকঠাক করে করতে পারো সেক্ষেত্রে কিন্তু কোনো বেকার হয়ে যাবে, তোমাদের সবকিছু কিন্তু বেকার হয়ে যাবে, তাই না। দেখো, তোমার যদি র্যাঙ্ক যদি 100, 200, 300 তোমার যদি থাকে র্যাঙ্ক, সেক্ষেত্রে তুমি যদি কাউন্সেলিং ঠিকঠাক করে যদি না করো সেক্ষেত্রে কিন্তু তুমিও কিন্তু গভর্নমেন্ট কলেজের যে পাওয়ার স্বপ্ন সেটাও কিন্তু তোমার হাত থেকে কিন্তু বেরিয়ে যাবে বা তুমি কিন্তু হতাশ হয়ে পড়তে পারো। কারণ তোমার র্যাঙ্ক ভালো করা সত্ত্বেও তুমি কিন্তু গভর্নমেন্ট কলেজে চান্স পেলে না। কেন না, তুমি কিন্তু কাউন্সেলিং প্রসেসটাকে ঠিক করে করোনি, ভুলভাল করে দিয়েছো। কলেজগুলো কিভাবে সাজাতে হবে, কিভাবে সেভ করতে হবে, এগুলো কিন্তু তোমাদের জানতে হবে। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, এগুলো কিন্তু খুব ছোট ছোট হলেও কিন্তু এগুলোকে মাথায় কিন্তু তোমাদের ঢুকিয়ে রাখতে হবে। তো অনেকেই কিন্তু ভয় করছো, ভয় করার কোনো কারণ নেই। দেখো, এগুলো কিন্তু খুব সামান্য ব্যাপার, জাস্ট মাথাকে ঠান্ডা করে কিন্তু সাজিয়ে গুছিয়ে কিন্তু করতে হবে। যদি কোনো স্টুডেন্ট ভাবছো যে তুমি করতে পারবে না বা তুমি আমাদের দিয়ে করাতে চাইছো, তোমাদের জানি রাখি আমরাও কিন্তু তোমাদের জেক্সপো এবং ভোগলে 2024 এর কাউন্সেলিং প্রসেস কিন্তু আমরাই করিয়ে দেবো, অর্থাৎ এই টিবিআর একাডেমি থেকে কিন্তু করিয়ে দেবো। যে সমস্ত ছাত্রছাত্রীরা তোমরা আমাদের থেকে কাউন্সেলিং করতে চাইছো, এই ভিডিও ডেসক্রিপশন বক্স তোমরা দেখো, সেখানে কিন্তু একটি ফোন নাম্বার দেওয়া রয়েছে। ফোন নাম্বারে কিন্তু ফোন করলে আমরা কিন্তু তোমার কাউন্সেলিংটা কিন্তু করিয়ে দেবো, ঠিক আছে। আর এখানে তোমাদের জানি রাখি যে সমস্ত ছাত্রছাত্রীরা তোমরা পলিটেকনিকের ফার্স্ট ইয়ারে ভর্তি হচ্ছ বা ফার্স্ট সেমিস্টারে তোমরা যারা ভর্তি হচ্ছ, তোমাদের জন্য কিন্তু অনলাইন কোচিং শুরু হচ্ছে আর কিছুদিনের পর থেকেই। কারণ তোমরা জানো যে যেহেতু তোমাদের 5টা সাবজেক্ট রয়েছে এবং কিন্তু তোমাদের সিলেবাস অনেক বড়, আমাদের কিন্তু খুব তাড়াতাড়ি ক্লাস স্টার্ট করতে হবে, নাহলে কিন্তু তোমাদের সিলেবাস শেষ হবে না। আর সিলেবাস না শেষ হলে কিন্তু তোমাদের অনেকটাই প্রবলেমে পড়তে হবে বা কিন্তু তোমাদের নাম্বার কম আসতে পারে বা কিন্তু কেউ ইয়ার ব্যাক পেতে পারো, ঠিক আছে। এটা কিন্তু সবাই মাথায় রাখবে। তোমরা যে যাই ব্রাঞ্চেই ভর্তি হও না কেন বা যে গভর্নমেন্ট কলেজ বা প্রাইভেট কলেজ বা গভর্নমেন্ট স্পন্সর করে যে কলেজেই ভর্তি হও না কেন বা যে ব্রাঞ্চ নেই তোমরা ভর্তি হও না কেন, সবারই কিন্তু রয়েছে কমন ক্লাস বা তোমাদের ফার্স্ট ইয়ার কিন্তু সবাইকেই পড়তে হবে, সমস্ত ব্রাঞ্চকে নিয়েই কিন্তু পড়তে হবে। সেগুলো কিন্তু তোমাদের সব কমন সাবজেক্ট থাকবে।
তার জন্য কিন্তু তোমরা যে যে ব্রাঞ্চেই ভর্তি হও না কেন বা যে যে কলেজেই ভর্তি হও না কেন সবারই জন্য কিন্তু ওয়েলকাম থাকছে। অবশ্যই তোমরা আমাদের এই অনলাইন কোচিং এ ভর্তি হতে পারো, তাহলে কিন্তু আমরা কোচিং খুব তাড়াতাড়ি স্টার্ট করব। যে সমস্ত ছাত্রছাত্রীরা তোমরা অ্যাডমিশন হতে চাইছো এই ভিডিও ডেসক্রিপশন বক্স তোমরা ফলো করো, সেখানে কিন্তু একটি ফোন নাম্বার দেওয়া রয়েছে, ওই ফোন নাম্বারে কিন্তু ফোন করে তোমরা অ্যাডমিশন হতে পারো। আজ এই পর্যন্তই, দেখা হবে পরে অন্য কোনো ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।